বাংলাদেশের জনগণ দেখছে যে দেশে কোনো আইন নেই। দেশ জুড়ে আলোচিত কুমিল্লার মুরাদনগরের নারীকে যৌন নির্যাতন ভিডিও করে ছেড়ে দেওয়া হয়েছে ক্লিপ। প্রতিবাদ ফেসবুক থেকে রাজপথে সরব হয়ে উঠেছেন সাধারণ মানুষ। ঘটনাটি ভিন্ন খাতে নিতে নারীকে দেওয়া হচ্ছে নানা অপবাদ। সচেতন নাগরিকরা ক্ষুব্ধ, প্রতিক্রিয়া জানিয়েছেন তাদের ভাষায়। তাদের মতে শিশু আসিয়ার ধর্ষণকারীদের বিচারের রায় হলেও কার্যকর হয়নি। কুমিল্লার নারীকে যৌন হেনস্থাকারীদের বিচার না হলে এই দৌরাত্ম্য থামবে না। ধরেন যে পাবলিক বাসে বা হচ্ছে কোনো একটা পাবলিক গ্যাদারিংয়ে যখন নারী হেনস্থার শিকার হয় দিনের স্পষ্ট আলোতে, তখন সেখানে রাষ্ট্রযন্ত্রের উপর আসলে প্রশ্ন আসে যে রাষ্ট্রযন্ত্র নারীদেরকে কতটা নিরাপত্তা দিতে পারতেছেন। সেটা আসলে একটা বড় ধরনের প্রশ্নের বিষয়। আমি আসলে এই ইন্টারিম সরকারের কাছে একটা প্রশ্নই করতে চাই যে আমরা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে একটা ফ্যাসিবাদকে নামাইলাম, এখন ফ্যাসিবাদ নামানোর পর তো আমরা ভাবতেছিলাম যে আমাদের একটা গোল্ডেন এরা আসবে, আমরা আবার একটা ভালো জায়গায় ফিরে যেতে পারবো, কিন্তু পরিস্থিতি তো সেটা বলে না। কারণ আপনারা সেই চেয়ারে বসে কী করতেছেন না করতেছেন সেটা তো আপনাদের এই আমলনামা দিয়ে প্রমাণ হইতেছে। এখন আপনারা যদি ভালো কাজ করেন, যদি নারী নিরাপত্তা দিতে পারেন বা অন্যান্য বিষয় নিরাপত্তা দিতে পারেন, মব জাস্টিস প্রতিহত করতে পারেন, তাহলে আপনাদের আমলনামা ডান হাতে আসবে। আর যদি সেটা করতে না পারেন তাহলে আমরা দেখা দিতে পারি আমরা কি করছি, সে আমলনামা বাম হাতে আসবে এবং সেটা কীভাবে আসবে সেটা আমরা দেখাই দিচ্ছি। আমাদের দেশে যে আইনের শাসন নাই এখন, অর্থাৎ আইনের শাসনের ভীষণভাবে ঘাটতি আছে। আর সেটা গত 15 বছর ধরে যেরকম ভাবে পুরো বিচার কাঠামোকে ধ্বংস করা হয়েছে, জুডিশিয়ারির স্বাধীনতাকে ক্ষুণ্ণ করা হয়েছে, এই সব কিছু মিলিয়ে রাজনীতিকীকরণ সব কিছু মিলিয়ে আইনের শাসনের যে ক্ষয়ক্ষতিটা হয়েছে ওটা পুরোপুরি ধ্বংসপ্রাপ্ত। ধর্ষকদের জন্য স্পেশাল একটি সেল গঠন করা উচিত এবং তাদেরকে যত দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি যদি দিতে না পারে, তাহলে আমার মনে হয় যে আসলে এটি কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে না। এবং একই সাথে যারা এই ধর্ষণের সাথে জড়িত থাকেন, এই যে ধর্ষণের সাথে যারা জড়িত থাকেন তাদেরকে কেন্দ্র করে আমার মনে হয় যে একেবারে নগর থেকে শুরু করে মফস্বল পর্যন্ত আমার মনে হয় যে একটি সচেতনতামূলক ক্যাম্পেইন এই রাষ্ট্রের করা উচিত। শিক্ষার্থীরা জানান, নারীকে দমন করতেই তাদের ভয় দেখানো হয়। পোশাক বা শারীরিক গঠনের কারণে নারী ধর্ষণের শিকার হয় না, ক্ষমতার দাপটে ধর্ষক তৈরি হয়। না, নারী যদি আসলে পোশাকের কারণে ধর্ষণ হতো তাহলে আমরা অনেক কিছুই দেখতে পাই যে পোশাকের কারণে বা নারীর দৈহিক গঠনের কারণে যদি আমি এটা চিন্তা করি যে নারী ধর্ষণের শিকার হয়, তাহলে আসিয়া একটা 7 না 8 বছরের একজন বাচ্চা, মানে আরও হয়তো আমি নট শিওর। সো এরা ধর্ষণের কেন শিকার হবে? ধর্ষণ যে হচ্ছে তার যদি আমরা একটা প্রপার শাস্তি ব্যবস্থা আমরা করতে পারি তাহলে আসলে এটার সমাধান হবে। আমাদের ক্যাম্পাসেরই তো ঘটনা, তাই না? এই যে 3টা ঘটনা, ক্রমাগত 3টা ঘটনায় হচ্ছে নারী ধর্ষণকারী, নারী নিপীড়ক, নারী উৎপীড়ক, এদেরকে হচ্ছে পুরস্কার দেওয়া হচ্ছে শুধুমাত্র তারা মানে ধর্মের নাম দিয়ে মালা দেওয়া হচ্ছে। এগুলো তো মানে ইন্সপায়ার করে যে নারীকে হচ্ছে ধর্ষণ করা যায়, এগুলো হচ্ছে উদাহরণ সেট করার চেষ্টা করে। কুমিল্লার ঘটনায় যেটা ঘটছে আমরা তো একদম স্তব্ধ। আসিয়ার পরে এই ভয়ঙ্কর ঘটনা, আসলে কি সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাগুলোও এখন হচ্ছে মানে স্বাভাবিকীকরণ হয়েছে। নারীর সর্বোচ্চ অপমানটুকুও হচ্ছে বাংলাদেশের মানুষের গায়ে লাগতেছে না। কারণ হচ্ছে ওই যে এই ধর্ষণটা নিয়ে কেউ যেন রাজনৈতিকভাবে না নিয়ে এটা সুষ্ঠু তদন্ত বিচার করা উচিত। সরকারের আইন শৃঙ্খলার নতজানুকেও দায়ী করেছেন অনেকে। তারা প্রশ্ন করেন, ধর্ষণ হয় তার বিচার নিশ্চিত হয় না, তাহলে সরকার কি করেন? এ সময় সনাতন নারীর যৌন হেনস্থাকে যাতে রাজনীতির হাতিয়ার না বানানো হয় সেদিকেও খেয়াল রাখার অনুরোধ করেন তারা। নারী নিপীড়ন কিংবা নারীর প্রতি যে সহিংসতা, এই সহিংসতাকে ঘিরে সবসময় আমরা দেখি যে এক ধরনের রাজনীতি হয়, এক দল এক ধরনের ফায়দা লুটার যে অপচেষ্টা সেটি আমরা দেখতে পাই। এবং সেটি বিগত দিন আমরা দৃশ্যমানও দেখেছি যে নোয়াখালীর সুবর্ণচরে সম্ভবত কোনো একজন মহিলাকে ভোট দেয়াকে কেন্দ্র করে এই ধরনের একটি ঘটনা। তারপরে আমরা আসিয়া থেকে শুরু অসংখ্য উদাহরণ আছে, সত্যিকার অর্থে নাম বলে শেষ করা যাবে না। তবে একটি বাস্তব কথা হচ্ছে আসলে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে না পারার যে ব্যর্থতা রাষ্ট্রের, তার ফলে আমার মনে হয় যে এবং অপরাধীরা যে এক প্রকার পার পেয়ে যাচ্ছেন এই ধরনের একটি ঘৃণ্য অপরাধ করার ফলেও এটির কারণে মূলত এই ধর্ষণের মতো যে ঘৃণ্য ঘটনাগুলো সেটি আসলে দিন দিন বেড়েই চলেছে। শুধুমাত্র কেউ সংখ্যালঘু কিংবা ভিন্ন ধর্মাবলম্বী হলেই
তাকে কেন্দ্র করে ভিন্ন কোনো দেশ সেটির ফায়দা লুটবে, এটি আমার কাছে মনে হয় একজন নাগরিক হিসেবে এই রাষ্ট্রে সকলের নিরাপত্তা নিশ্চিত করা এই রাষ্ট্রের দায়িত্ব, এবং সকলকে স্বাভাবিক জীবনযাপন করার যে অধিকারটুকু সেটি এই রাষ্ট্রের আসলে নিশ্চিত করা উচিত। সেই জায়গায় রাষ্ট্র যখন কোনো নাগরিকের স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করতে ব্যর্থ হন, তখন আসলে এই ধরনের ঘটনা ঘটে। 5ই আগস্টের পর থেকে দেখা শুরু করছি যে যেভাবে নারীদের জায়গায় জায়গায় যৌন হয়রানি, কটূক্তিমূলক কথা, রাস্তাঘাটে সব জায়গা থেকে শুরু করে ইভেন ধর্ষণের মতো এত পরিমাণে ধর্ষণের কেস বাংলাদেশে জানি না সামনে আসছে কিনা এর আগে, বাট এরপরে যতগুলো ভিজিবল হচ্ছে এগুলোর আসলে আমরা নিজের চোখে কোনো আসলে বিচার দেখতে পারি নাই, মানে ভিজিবল বিচার যে দেখাবে। ইন্টারিম আসলে এই জায়গাটাতে সম্পূর্ণভাবে ব্যর্থ নারীদের নিরাপত্তা দিতে, এবং সকল জায়গায় আমরা দেখছি নারীরা জায়গায় জায়গায় লাঞ্ছনার বঞ্চনার শিকার হয়েছে, যেটা আসলে আমরা আশা করেছিলাম যে 5 তারিখের পরে বোধহয় খুবই সুন্দর হয়ে যাবে বাংলাদেশে। আমরা যেমন বাংলাদেশে আশা করেছিলাম সেমন বাংলাদেশে আমরা দেখতে পারবো, বাট আমরা আসলে পারি নাই। নারীদের নিরাপত্তা দিতে ইন্টারিম ব্যর্থ, আমরা ব্যর্থ, সবাই ব্যর্থ। কথা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান শাহরিয়া আফরিনের সঙ্গে। তিনি জানান, আইনের শাসনের বিকল্প নেই, বিচারই পারে ধর্ষণ রোধ করতে। নির্বাচন, ইলেকশন অবশ্যই গণতন্ত্রের জন্য, আর অন্য কোনো রাস্তা খোলা নেই। ইভেন আমরা যখন অন্য সময়েও বিভিন্ন ধরনের এই যে ড্রাগস ছিনতাই অনেক বেড়ে গেল, হ্যাঁ, যে বিভিন্ন ধরনের জায়গায় মব হচ্ছে, এগুলা যখন আমরা কথা বলি, আমরা কিন্তু বলি যে একটা সুষ্ঠু গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এগুলো আসলে খুব বেশি কন্ট্রোল করা যাচ্ছে না, যাবেও না, যতক্ষণ একটা স্থিতিশীল পরিবেশ তৈরি হচ্ছে। এবং স্থিতিশীল পরিবেশ তখনই তৈরি হবে যখন সুষ্ঠু একটা ভোট হবে, যখন গণতান্ত্রিক একটা পরিবেশ আমরা এখানে পাবো। অবশ্যই আমি বলবো যে আগের যেগুলো হয়নি সেগুলো সহ এইটা একেবারে খুব দ্রুত সময়ে, কারণ এই ক্রাইমগুলো আসলে মেনে নেওয়া যায় না, এবং যেভাবে হয়েছে এটা তো আরও আগেই না। যদি মানে একটা দৃষ্টান্তমূলক শাস্তি দিতে আমরা দেখতে পারি, তাহলে কিন্তু যারা পটেনশিয়াল ক্রিমিনাল, যারা মনে করছে যে না আচ্ছা মাইনরিটি হলে তো আমি করতে পারি এটা, বা ধরেন একটা প্রত্যন্ত অঞ্চলের কোনো একটা মেয়েকে এরকম পেলে তো আমি করতে পারি, বা আমি রাজনৈতিক দলের কোনো সদস্য, আমি এটা করতে পারি, সেটা হয়তো বা ইনভেস্টিগেশনে বের হয়ে আসবে ওখানে কি হয়েছে। বাট যতক্ষণ না আমি এগুলো মানে জাতির সামনে তুলে না আনছি, আমরা জানি আইনশৃঙ্খলা বাহিনী এখনও হয়তো বা ওভাবে অ্যাক্টিভ হতে পারেনি, বা তারা চেষ্টা করছে, আগের চেয়ে অনেক কমেছে, মাঝখানে তো আরও অনেকগুলো ঘটনা আমরা দেখেছি। বাট আমার কথা হচ্ছে একটা ঘটনাও কেন ঘটবে? ধর্ষণের বিচার কার্যকর সহ এর বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তোলারও কথা বলেছেন প্রতিটি মানবিক মানুষ। আইনের শাসন প্রতিষ্ঠিত না হলে দেশে আরও ধর্ষণের সংখ্যা বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করছেন নারীসহ সাধারণ মানুষ। হাকিম মাহি, ঢাকা জার্নাল।